আসসালামু আলাইকুম। র‍্যাবিটের আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে ভয়েড ব্ল্যান্ড। তো আমাদের হচ্ছে জেনেরিক মডেলের ভিতরে ভয়েড ব্ল্যান্ড নামের যে অপশনটা আছে এটা কিভাবে কাজ করে আজকের ক্লাস আমরা এটাই দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে হচ্ছে কম্পোনেন্ট থেকে মডেল ইন প্লেস এখান থেকে যাব হচ্ছে একটু নিচের দিকে আসলে দেখব হচ্ছে কি জেনেরিক মডেল লেখা আছে এখানে ওকে দিলেই ওকে। তারপর আমরা চলে আসবো এখানে এই যে ভয়েড ব্ল্যান্ড ওকে। তো এটা নেওয়ার আগে আমরা একটা এক্সট্রুশন নিয়ে নিই এখান থেকে। আচ্ছা আর কোনো একটা এক্সট্রুশন আমরা নিয়ে নিলাম। ওকে? যেকোনো মাপের একটা এক্সট্রুশন আমরা নিয়ে নিলাম। এই যে এটাকে একটু ধইরা বড় ছোট কইরা দেই এরকম। তো এই যে আমাদের এই এক্সট্রুশন এর ভিতরে আমরা হচ্ছে ভয়েড ব্ল্যান্ডটা কাজ কইরা দেখাবো। তো আমরা যদি আসি আবার ক্রিয়েট এ এখান থেকে ভয়েড ব্ল্যান্ড এ ক্লিক দিলাম। ওকে? দেওয়ার পর দেখেন এখানে এডিট টপ লেখা আছে। এই লেখা থাকা অবস্থায় আমরা কি করব সেট এ ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে পিক এ প্ল্যান এটা নেওয়ার পরে আমি এই পাশটাতে একটা ক্লিক দিলাম। ওকে? মানে এই পাশটা সিলেক্ট করলাম। তো এখানে যদি আমি একটা গোলাকার নেই, জাস্ট হচ্ছে একদম বড় করে নিলাম। ওকে? দেওয়ার পর এখানে আবার ক্লিক দিব। দেখেন টপ লেখা আছে না আরেকটা ক্লিক দিলে দেখেন বেস লেখা আসবে। এডিট বেস। মানে আমি এখন বিপরীত পাশটা নিব। ওকে? তারপরে সিলেক্ট এ ক্লিক দেওয়ার পরে সেট এ ক্লিক দেওয়ার পরে আমি এই পাশটা সিলেক্ট করলাম। করার পরে এখানে আবার একটা ছোট করে নিব। বেশি বড় নিব না। এটা নিব ছোট কইরা। ওকে? এই যে ছোট করে নিলাম। এখন যদি আমি এখানে টিক চিহ্ন দেই দেখেন এটা কিন্তু এপাশে বের হইছে অনেকখানি। আবার এটা একটু বের করে দিব। ওকে? যেন একটু বের করা থাকে। এরকম এই পাশটাতে ছোট আর এই পাশটাতে হচ্ছে বড়। তো এখন যদি আমি কাটে ক্লিক দেই দেখেন, কাটে একটা ক্লিক দিব শুধু। দেখেন কাট হয়ে গেছে ক্লিক দেওয়ার সাথে, সাথে। এই পাশটাতে অনেক বড় হোল হইছে এবং এই পাশটাতে অনেক ছোট হোল হইছে। তো এরকম ধরনের হোল করার জন্য অবশ্যই কি করতে হবে আমাদের? ভয়েড ব্ল্যাঙ্ক যে অপশনটা আছে এই অপশনটা ব্যবহার করতে হবে। এখন যদি আমি আবার কন্ট্রোল জেড এ আসি, কন্ট্রোল জেড দিলাম। ওকে? আমি এগুলা কেটে দিলাম। আমার এটা দরকার নাই। এটা আমি কেটে দিলাম। ওকে? ইয়েস করে দিলাম। তো কাটার পর আমি এখানে আবার দেখাই যেমন হচ্ছে আমি এখান থেকে আবার গেলাম ক্রিয়েট, ক্রিয়েট থেকে এখানে যাব হচ্ছে ভয়েড ব্ল্যান্ড, ভয়েড ব্ল্যান্ড আসার পরে আমি এখন চাচ্ছি এটা ৪ কোনা করে যেন কাটে। তো আমি এখানে সেটে ক্লিক দিব। এখানে টপ লেখা আছে। সেটে এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে পিক এ প্ল্যান আমি এই পাশটা সিলেক্ট করলাম। এখন আমি কি নিলাম? একটা ৪ কোনা একটাই নিলাম, রেক্টেঙ্গেল নিলাম। ওকে? একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমি এইখানে আবার একটা ক্লিক দিব। দিলেই এখন হচ্ছে বেস। আমি এখন এই পাশটাতে আসি। মানে ২ পাশেই কাট করা যাবে খুব সুন্দরভাবে, হ্যাঁ? এটার সাহায্যে মানে ভিতর দিয়ে একদম কোন কিছু। তারপর আমি এটা নিলাম। দেওয়ার পরে এটা আমি ছোট করে নিব। ওকে? এই যে ছোট। দেখেন? এখন যদি আমি টিক চিহ্ন দেই, দেওয়ার পরে এটা এই পাশ দিয়ে একটু বের হইছে না? এই পাশ দিয়ে একটু টেনে বের করে দিব। বের করে দিতে হবে, হ্যাঁ? হালকা করে নইলে হবে না। এখন যদি আমি কি করলাম? আবার এই কাটে ক্লিক দিলাম। দেখেন কাটে ক্লিক দেওয়ার সাথে, সাথে কেটে গেছে না? এই পাশটা বেশি হোল হইছে, এই পাশটা কম। তো এরকম ধরনের যে কমপ্লেক্স যে হোলগুলো আছে, কোনো হচ্ছে আপনার হার্ড কোনো বস্তুর ভিতর দিয়ে যখন আমি কাটবো, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি করতে হবে আমাদের? এই ভয়েড যে ব্লেন্ড অপশনটা আছে, এই অপশনটা দিয়ে কিন্তু কাটতে হবে। তাহলে খুব সুন্দরভাবে কাটা যাবে। নইলে কিন্তু এইভাবে কাটাটা অসম্ভব। ওকে? তো এগুলা কেন দরকার? কারণ হচ্ছে আপনি যখন Revit এ কাজ করবেন তখন অবশ্যই আপনার বিভিন্ন জেনেরিক মডেল তৈরি করতে গেলে এগুলা দরকার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভয়েড ব্ল্যান্ড কিভাবে কাজ করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।